আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি স্নেহা আবার হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে। সেটা হচ্ছে, অবশ্যই দেখে বুঝতে পারতেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। হুম 6 মাস হয়ে গেলে বেবির অবশ্যই 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 6 মাস পর্যন্ত একটা বাচ্চাকে শুধু ব্রেস্ট মিল্ক দিতে হবে। 6 মাস একদিন যেদিন থেকে একদিন হবে সেদিন থেকে সলিড ইন্ট্রোডিউস করাতে হবে। একদম সামান্যতম জিনিস দিয়ে শুরু করতে হবে। প্রথমেই একবারে গরুর গোস্ত, মিষ্টি কুমড়া, লাউ সব কিছু একবারে বানায় খিচুড়ি বানায় দেওয়া যাবে না। সো বেবি ওইটা ডাইজেস্ট করতে পারবে না। একটা নর্মাল সায়েন্স দেখেন, যেই সবসময় বড় মানুষই দেখেন, যদি আপনি সবসময় লিকুইড খাবারের উপরে থাকেন, হঠাৎ যদি আপনাকে সলিড টাইপের কিছু দিয়ে দেওয়া হয়, এটা আপনার অবশ্যই খেতেও সমস্যা হবে, ডাইজেস্ট করতে তো অবশ্যই অনেক সমস্যা হবে। তো একটা ছোট বাচ্চা যে মাত্র দুনিয়াতে আসছে, ওর উপরে এত অত্যাচার কেন করতে যাবেন? অবশ্যই একটু ধৈর্য সহকারে কাজ নেবেন। হ্যাঁ, খাওয়া শিখবে তো, মানুষ হয়েছে খাবেই তো। তো একটু দেরিতে খেলে সমস্যা কী রে ভাই? তো আস্তে আস্তে খাবারগুলো ইন্ট্রোডিউস করাবেন, একসাথে সব দেবেন না। ওও বেবিও হাঁপায় যাবে, আপনিও যে দেখবেন যে বেবি খাচ্ছে না, আপনিও হাঁপায় যাবেন। আর অবশ্যই খাবার একটু চেঞ্জ করে করে দেবেন। তো আমি আমার বেবিকে 6 মাস পরে, যেহেতু আমার একটু প্রবলেম হয়েছিল, তো ওইটার জন্য ওকে 6 মাসের কিছুদিন আগে থেকেই ব্রেস্ট মিল্ক পাশাপাশি এক্সট্রা খাবার দেওয়ার কথা বলছিল ডাক্তার। সো আপনারা অবশ্যই 6 মাসের পরে থেকে শুরু করবেন। যদি না কোনো প্রবলেম হয়, ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় যে হয়তো 5.5 মাস থেকে শুরু করতে, তখন আপনি সলিডের দিকে যাবেন। এর আগে কখনোই যাবেন না। এখন হচ্ছে যে আমি এখন আজকের ভিডিওতে বলবো না কি কি আপনি খাওয়াবেন। আজকের ভিডিওতে বলবো, যদি আপনি সলিড স্টার্ট করেন, আপনার কি কি ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি লাগবে। জাস্ট জোকিং। যন্ত্রপাতি না রে ভাই, কি কি জিনিসপত্র লাগবে, এই যে এগুলা লাগবে আপনার। সো সো এগুলা তাওবের বাবা পাঠাইছে, ট্রেটা আমার। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা বানিয়েছি। কি কি আছে, যেহেতু বেবিকে প্রথমেই একদম 4 বেলা আপনি সলিড দিতে পারবেন না। প্রথমে হচ্ছে ব্রেস্ট মিল্ক থাকে, তারপরে হালকা ফুলকা একটু ফ্রুটস ইন্ট্রোডিউস করাতে হয়, পিউরি টাইপের। তারপরে দুপুরের লাঞ্চটা হালকা একটু হেভি থাকে। সিরিয়াল বলেন বা হোমমেড সিরিয়াল অবশ্যই আমি প্রেফার করব। আমি বাইরের প্যাকেটের সিরিয়াল কখনোই আমি পছন্দ করি না। সো হোমমেড সিরিয়াল অবশ্যই দিতে চেষ্টা করবেন। সুজি বলেন অবশ্যই লাঞ্চ টাইমে দেবেন বা সন্ধ্যার টাইমে দিতে পারেন। কখনোই রাত্রের একদম ঘুমানোর আগে যে কি মিলটা দেবেন, সেটা কখনো একদম হেভি যাতে না হয়। ওটা শুধু ব্রেস্ট মিল্ক হলে অনেক ভালো, অতটুকু বাচ্চার এর চেয়ে বেশি লাগে না। সো আমি এখানে কি কি ইউজ করছি, তো এরকম চামচ 2টা ছিল, আমার বেবি একটা জানলা দিয়ে ফেলে দিছে, তো একটাই দেখাতে পারবো। তো এইটা দিয়ে খাওয়াতে অনেক সুবিধা। আমার কাছে মনে হয়েছে নর্মাল যেই চামচগুলো থাকে, তো ওইটা থেকে এটা একটু দেখতে একটু ফ্যান্সি, তো এটা দিয়ে খাওয়াতেও অনেক সুবিধা হয়, যেহেতু ছোট একদম মুখের ভিতরে হয়ে যায় বেবির। তো এরকম টাইপের চামচ দেখতে একটু খুঁজে নেবেন। যেহেতু এখন অনলাইনে সব কিছু ইজি হয়ে গেছে, আমরা যে কোনো জিনিস সহজেই পেতে পারি। যে অনলাইন যে কোনো পেজে এগুলো পাওয়া যাবে, আপনি একটু চেক করে নেবেন। আমার ডিসক্রিপশন বক্সেও 2টা পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যেও দেখতে পারেন। আবার ফেসবুক একটা পেজ আছে, সোনামণি কালেকশন, সো সেখানে যেও দেখতে পারেন, এগুলো সবই পাওয়া যাবে। সো আমি কি কি নর্মাল জিনিস ইউজ করছি, এরকম বাটি কয়েকটা ইউজ করছি। অবশ্যই অবশ্যই ভালো মানের হতে হবে। প্লাস্টিক যদি ইউজ করেন, সেটা অবশ্যই ভালো মানের হতে হবে, যাতে ওইটাতে রাখলে খাবার যদি এটাতে রাখেন, বেবির যাতে কলিকের প্রবলেম না হয়, তো সেটা খেয়াল করে নেবেন। এটা তাওবের বাবা 4টা বাটি পাঠাইছে, তো আমি অলওয়েজ 2টাই ইউজ করছি, আমার 4টা লাগে নাই। তো একদম 2টা হচ্ছে আমি উপরে 2টাই ইউজ করছি। তো এই 2টা একদম ব্র্যান্ড নিউ রেখে দিছি। তো এখন তো আমার বেবি আর এগুলোতে খায় না, নর্মাল প্লেটেই সে খায়। এটা হচ্ছে সিপার। বেবি যখন
ফিডার ছেড়ে দিল, তো তখন এটা আমি আমার বেবি তো ফিডারে দুধ খাই নেই বলতে গেলে, ওইটা আরেক কাহিনী, আরেকদিন শেয়ার করব। সো আমি আর এই সিপারটাও ইউজ করার প্রয়োজন পড়ে নেই, তো এটা আপনারা ইউজ করতে পারেন। আমি দেখেছি আমার আশেপাশে রিলেটিভদের যে আমার যে ভাইগনা ভাইস্তা বা ভাগ্নি যারা আছে, তো তারা এরকম সিপার দিয়ে খায়, কিন্তু আমার বেবি খায় নাই। তো এগুলো ইউজ করতে পারেন, বা ওই যে নর্মাল কাপে পানি নিয়ে ওইটাও দিতে পারেন। এই হচ্ছে এরকম একটু সাজিয়ে নিয়ে যাবেন বেবি, যাতে দেখেই মনে করে আহা কি যেন আনছে। তো এই টাইপের অ্যাট্রাকটিভ করে খাবারগুলা বেবির সামনে প্রেজেন্ট করবেন, অবশ্যই সে পছন্দ করবে। আর কি খাবার দিবেন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমার চ্যানেলে এরকম বেবি রিলেটেড, প্রেগন্যান্সি রিলেটেড, উইমেন হেলথ রিলেটেড অনেক ভিডিও আছে, অবশ্যই যে চেক করে আসবেন। আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। অবশ্যই লাইক করতে ভুলবেন না, একটা লাইক দিয়ে দেবেন। যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ও আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।